বাংলাদেশে এত এত গুরুত্বপূর্ণ জায়গা, সবগুলোর নাম, সাল, তাৎপর্য এগুলো মনে রাখাটা কি একটু কঠিন মনে হয় না? চলুন আজ আমরা এই স্থাপনাগুলোকে জানব একটু অন্যরকম কায়দায়, এমন একটা কৌশলে যা সবকিছুকে স্মৃতিতে গেঁথে দেবে। অনেক সময় তো এমন হয়, তাই না, যে অনেকগুলো নাম, সাল আর জায়গার কথা একসাথে মনে রাখতে গিয়ে সব কেমন জট পাকিয়ে যায়। কিন্তু ভাবুন তো, যদি একটা সহজ কৌশল থাকত, তাহলে কেমন হতো? দেখুন, আমাদের কৌশলটা কিন্তু একদম সহজ। আমরা বাংলাদেশের যত গুরুত্বপূর্ণ স্থাপনা আছে সেগুলোকে মাত্র 5টা কাল্পনিক বাক্সে গুছিয়ে রাখব। বিশ্বাস করুন, এতে সবকিছু মনে রাখাটা একদম পানির মতো সোজা হয়ে যাবে। এই যে, এটাই হলো আমাদের আজকের সফরের একটা ছোট্ট রুট ম্যাপ। আমরা এক এক করে প্রত্যেকটা বাক্স খুলব, আর সব শেষে মাত্র 20 সেকেন্ডে পুরো ব্যাপারটা একবার ঝালিয়ে নেব। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমাদের প্রথম বাক্সটা খোলা যাক। এই বাক্সের ভেতরে আছে সেই স্থাপনাটা যেখান থেকে আসলে পুরো দেশটা চালানো হয়। এই যে দেখছেন, এটা হলো আমাদের জাতীয় সংসদ ভবন। এখানেই কিন্তু দেশের সব আইন তৈরি হয়। রাষ্ট্র পরিচালনার যত বড় বড় সিদ্ধান্ত সব এখান থেকে নেওয়া হয়। আর শুধু তাই না, বিশ্ববিখ্যাত স্থপতি লুই খানের ডিজাইন করা এই ভবনটা কিন্তু আধুনিক স্থাপত্যের একটা অসাধারণ নিদর্শন হিসেবে পুরো পৃথিবীতেই পরিচিত। তাহলে মূল পয়েন্টটা কি দাঁড়ালো? যখনই রাষ্ট্র পরিচালনা বা দেশের শাসন ব্যবস্থার কথা উঠবে, সবার আগে মাথায় আসবে সংসদ ভবনের নামটা। ব্যাস, এটাই আমাদের প্রথম ব্রেইন লক। সহজ, তাই না? চলুন এবার আমাদের 2 নম্বর বাক্সটা খুলি। এই বাক্সটাতে কিন্তু আমাদের ইতিহাস আর পরিচয়ের সবচেয়ে দামি স্মৃতিগুলো খুব যত্ন করে রাখা আছে। এখানে আমরা দুটো খুবই গুরুত্বপূর্ণ স্থাপনার কথা জানব। একটা হলো সাভারের জাতীয় স্মৃতিসৌধ, আর অন্যটা হলো ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার। এই দুটোই কিন্তু আমাদের অস্তিত্বের সাথে একেবারে গভীরভাবে জড়িয়ে আছে। এখন এই জায়গাটা কিন্তু খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, কারণ অনেকেই এই দুটো স্থাপনার উদ্দেশ্যটা গুলিয়ে ফেলেন। দেখুন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন সেই লাখো শহীদের স্মৃতিতে বানানো হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। আর ১৯৫২ সালের অমর ভাষা আন্দোলনের শহীদদের, মানে যারা আমাদের মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিলেন, তাদের স্মৃতিতে তৈরি হয়েছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার। এই ছোট্ট একটা লাইন মনে রাখলে আর জীবনেও ভুল হবে না। ভাষা মানেই শহীদ মিনার, আর মুক্তিযুদ্ধ মানেই স্মৃতিসৌধ। এটাই আমাদের দ্বিতীয় ব্রেইন লক, একদম নিখুঁতভাবে মাথার মধ্যে গেঁথে নেওয়ার মতো একটা জিনিস। বেশ, এবার তাহলে আমাদের 3 নম্বর বাক্স খোলার পালা। এই বাক্সের ভেতরে আছে এমন সব বিশাল বিশাল স্থাপনা যা পুরো দেশটাকে যেন একটা সুতোয় বেঁধে ফেলেছে। এই যে দেখুন, এখানে দেশের 3টা প্রধান সংযোগকারী স্থাপনার দৈর্ঘ্যের একটা তুলনা দেয়া আছে। পদ্মা সেতু, যেটা দেশের সবচেয়ে লম্বা, প্রায় 6.25 কিলোমিটার। এরপরেই আছে যমুনা সেতু, প্রায় 5 কিলোমিটার লম্বা। আর দেশের প্রথম নদীর নিচ দিয়ে তৈরি হওয়া কর্ণফুলী টানেলটাও কিন্তু 3 কিলোমিটারের চেয়ে বেশি দীর্ঘ। সত্যি বলতে কি, এই 3টা মেগা প্রজেক্ট দেশের যোগাযোগ ব্যবস্থায় একটা সত্যিকারের বিপ্লব এনে দিয়েছে। এটা মনে রাখা তো আরও সোজা। দেশের বড় দুটো নদী, পদ্মা আর যমুনা, এদের উপরে আছে দুটো বড় সেতু। আর কর্ণফুলী নদীর নিচ দিয়ে কি আছে? টানেল। ব্যাস, এই 3টা মেগা প্রজেক্ট এক লাইনেই মনে রাখা সম্ভব। আমরা এখন আমাদের 4 নম্বর বাক্সের সামনে। এই বাক্সটা খুললেই আমরা দেখতে পাব বাংলাদেশ কিভাবে বাকি বিশ্বের সাথে যোগাযোগ রাখে। দেখুন, আমাদের দুটো প্রধান গেটওয়ে বা প্রবেশদ্বার আছে যা বাংলাদেশকে বিশ্বের সাথে যুক্ত করে। সমুদ্রপথে যদি বলি, তাহলে দেশের অর্থনীতির লাইফলাইন হল চট্টগ্রাম বন্দর। এর মাধ্যমেই কিন্তু দেশের বেশিরভাগ আমদানি রপ্তানি হয়। আর আকাশপথে পুরো বিশ্বের সাথে যোগাযোগের মূল কেন্দ্র হল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। দেখুন তো কি চমৎকারভাবে এটা মনে রাখা যায়। সমুদ্রপথের কথা আসলেই চট্টগ্রাম বন্দরের ছবিটা চোখে ভেসে উঠবে, আর আকাশপথের কথা ভাবলেই শাহজালাল বিমানবন্দরের নামটা মাথায় চলে আসবে। এটাই হলো আমাদের চতুর্থ ব্রেইন লক। এবং অবশেষে আমাদের শেষ, মানে 5 নম্বর বাক্স। এর ভেতরে কি আছে জানেন? বাংলাদেশের ভবিষ্যতের শক্তির উৎস। এটা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা কিন্তু শুধু একটা বিদ্যুৎ কেন্দ্র না, এটা দেশের ইতিহাসের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। ভাবা যায়, এই একটা প্রকল্পই দেশের জ্বালানি নিরাপত্তায় একটা নতুন দিগন্ত খুলে দেবে, আর ভবিষ্যতের শিল্পায়িত বাংলাদেশের অন্যতম প্রধান চালিকা শক্তি হয়ে উঠবে। খুবই সহজ আর শক্তিশালী একটা কানেকশন। যখনই ভবিষ্যতের জ্বালানি বা বিদ্যুতের কথা আসবে, রূপপুর নামটাই সবার আগে মনে পড়বে। দারুণ! আমরা আমাদের 5টা বাক্সই কিন্তু খুলে ফেলেছি। এখন সময় হয়েছে মাত্র 20 সেকেন্ডে পুরো ব্যাপারটা একবার ঝালিয়ে নেওয়ার।
সবাই প্রস্তুত তো? তাহলে চলুন একবারে বলে ফেলি। রাষ্ট্র পরিচালনার কেন্দ্র সংসদ ভবন, জাতির স্মৃতিতে শহীদ মিনার আর স্মৃতিসৌধ, দেশকে যুক্ত করেছে পদ্মা যমুনা সেতু আর কর্ণফুলী টানেল, সমুদ্রপথে বাণিজ্য চট্টগ্রাম বন্দর দিয়ে, আর আকাশপথে শাহজালাল বিমানবন্দর দিয়ে। আর ভবিষ্যতের শক্তি আসছে কোথা থেকে? রূপপুর থেকে। দেখুন, সবকিছুই এখন কেমন এক সুতোয় গাঁথা হয়ে গেল। এই যে এত সহজ পদ্ধতিতে সবকিছু শেখা হলো, এখন তো যে কোনো পরীক্ষায় বা আলোচনায় এটা কাজে লাগানোর জন্য একটা দারুণ আত্মবিশ্বাস চলে আসার কথা, তাই না? আর এই জ্ঞানটাকে যদি আরও মজবুত করতে চান, তাহলে কিন্তু এই তথ্যের ওপর ভিত্তি করে কিছু বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করে নিজের প্রস্তুতিটাকে ঝালিয়ে নেওয়া যায়। আসলে জানার এই সফরটা এখানেই শেষ নয়, বরং বলা যায় এটাই হলো শুরু।